সংবাদের এই পর্যায়ে ঢাকার বাইরে থেকে জ্বালানি সংকটের চিত্র দেখে আসতে যাচ্ছি জামালপুরে। যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, জানাবেন জামালপুরে অবস্থা কেমন দেখছেন? ইমদাদ, ছোট করে যদি বলি যে জামালপুরে জ্বালানির তেল এখন কিন্তু অনেকটাই সোনার হরিণের মতো। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তীব্র সংকট দেখা দিয়েছে কিন্তু এই জ্বালানি তেলের। আপনি শুধু এই যানবাহন চলাচলই না, এই জেলার বেশ কিছু স্পট আছে যেখানে নৌকা এবং ট্রলার চলাচল করে। উত্তরবঙ্গের গাইবান্ধা, বগুড়া, বিভিন্ন জেলায় কিন্তু এই নৌপথে ট্রলার এবং ইঞ্জিন চালিত নৌকা তারা চলাচল করে। এছাড়া কিন্তু আপনার এই জামালপুর থেকে যে দূরপাল্লার ঢাকা ময়মনসিংহের বাস চলাচল করে, সেগুলোই কিন্তু অনেকটা সীমিত হয়ে পড়েছে ডিজেলের সংকট কারণে। আমি এখন আছি শহরের জাবেদ ফিলিং স্টেশনে। সকাল থেকে যেমনটা ঘুরে দেখেছি যে প্রতিটি ফিলিং স্টেশনে কিন্তু যানবাহন এবং বাইক চালকদের লম্বা লাইন, 1 থেকে 2 কিলো পর্যন্ত কিন্তু লাইন তারা ধরে আছে সেই সকাল থেকেই। বাইক চালকরা যেমনটি জানিয়েছে যে তারা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকার পর মাত্র 1.5 লিটার অর্থাৎ 200 টাকার তেল তাদেরকে দেয়া হচ্ছে। আর প্রাইভেট কার এবং মাইক্রো চালকদের দেওয়া হচ্ছে 5 থেকে 10 লিটার। আর ফিলিং মালিক স্টেশনরা যেমন বলেছেন যে ডিপো থেকে চাহিদা মতো তারা কিন্তু তেল পাচ্ছেন না। জ্বালানি তেল তাদেরকে যে পরিমাণ দেওয়া হচ্ছে তার চাহিদার 3 ভাগের 1 ভাগ। আগে যেমন প্রতিদিনই প্রায় দিনই তারা ডিপো থেকে তেল আনতে পারতেন, এখন কিন্তু দেওয়া হচ্ছে সপ্তাহে মাত্র 1 থেকে 2 বার। যে কারণে প্রায় স্টেশনগুলাই কিন্তু ফিলিং স্টেশনগুলাই কিন্তু অনেকটা বন্ধের পথে। এবং জামালপুরে হাতে গোনা মাত্র 3 থেকে 4টি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে, আর অধিকাংশ ফিলিং স্টেশন কিন্তু অনেকটাই বন্ধের পথে। আর যেগুলো চালু আছে সেগুলো কখন তেল দেওয়া হয়, কখন বন্ধ হয় সেই খবর কিন্তু সাধারণ মানুষ জানে না। তবে জেলা প্রশাসক ইউসুফ আলী যেমনটি বলেছেন যে তেল সুষ্ঠু বিতরণের স্বার্থে এবং তদারকির স্বার্থে প্রতিটি ফিলিং স্টেশনে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। আর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক তেল বিতরণের মনিটরিং করছেন। মিন্টু, ধন্যবাদ আপনাকে।